হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকে তোমাদের সঙ্গে দারুণ এক রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আশা করছি তোমরা দেখে বুঝেই গেছো কী রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো পটলের দোরমা রেসিপি। তো বন্ধুরা, আমরা পটলের দোরমা সাধারণত যেভাবে খেয়ে থাকি, যেভাবে বানিয়ে থাকি, এটা কিন্তু তার থেকে একটু আলাদা। একদম ইউনিক রেসিপি তোমরা বলতে পারো। এবং এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি, এইভাবে যদি তোমরা একবার বানিয়ে খাও, আশা করছি তোমরা বারবার সেম প্রসেসে সেম রেসিপিটা তোমরা করে খেতে চাইবে। কারণ কি, এই রেসিপির উপরে বন্ধুরা আর কোনো রেসিপি হয় না। দারুণ রেসিপি এটা, যেহেতু আমি খাওয়ার পর তোমাদেরকে শেয়ার করছি, তো বন্ধুরা একদম মুখে লেগে থাকা একটা রেসিপি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীভাবে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। তো দেখো, এখানে একদম তাজা তাজা আমি পটল নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে উপর মানে ছুরির সাহায্যে উপরের ঠিক এই পোর্শনগুলোকে এইভাবে ছুলে নিচ্ছি আমি। আমি কিন্তু পটলের খোসাটা পুরোপুরিভাবে কেটে নেব না, ছুলে নেব না। আমি জাস্ট ছুরির সাহায্যে এইভাবেই উপরের পোর্শনটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এবং পটলগুলোর সাইজ দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটাই বড় বড় সাইজের পটল। একটু বড় বড় না হলে বন্ধুরা ভালো লাগে না। তো দেখো, খুব ভালো করে আমি ছুলে নিয়েছি। এরপর কিন্তু এই উপরের অংশটা দেখো একটু বেশি করে আমি এইভাবে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ, অনেকটা একটু বেশি করেই কাটলাম। দেন আমি একটা চামচের সাহায্যে এর ভিতরকার দানাগুলোকে আমি খুব আলতো হাতে বার করে নেব। আমি যদি খুব জোরে জোরে প্রেস করি বন্ধুরা, তাহলে কিন্তু পটলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটাকে কিন্তু খুব আলতো হাতেই বার করতে হবে। তো দেখো, আমি দানাগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি ভিতর দিয়ে, একদম আর একটাও দানা দেখা যাচ্ছে না। এইভাবে আমি পুরো পটলটাকে কাট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এইভাবে কেটে নেওয়ার পর বন্ধুরা আমি খুব ভালো করে পটলগুলোকে ধুয়েও নিয়েছি। খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর দেখতে পাচ্ছ, এই যে পটলের দানাগুলোকে কিন্তু আমি ফেলবো না। এই দানার কিন্তু আমি একটা রেসিপি তোমাদের শেয়ার করেছি, আমার চ্যানেলে দেয়া আছে। অবশ্যই তোমরা একবার চেক করে নিও, দারুণ ছিল রেসিপিটা। দেন এখানে দেখো, আমি নিয়ে নিচ্ছি মাছের ডিম। মাছের ডিমটা দিয়ে বন্ধুরা আমি আজকে রেসিপিটা বানাবো। তো দেখো, মাছের ডিমটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল। দেন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন এবং হলুদের গুঁড়ো। দিয়ে আমি মাছের ডিমটাকে কিন্তু একটু হালকা করে সিদ্ধ করে নেব। সিদ্ধটা কিন্তু খুব হার্ড হবে না, একটু মানে সফট ব্যাপারটা থাকবে, আলতো 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 মানে এটাকে সিদ্ধ করা হবে, খুব বেশি সিদ্ধ করা হবে না। তো দেখতেই পাচ্ছ, ডিমটা আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে, দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। এবং এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক রেসিপি। আশা করছি এর আগে এরকম রেসিপি তোমরা দেখোনি। তো এরকম রেসিপি আশা করছি তোমরা যদি একবার ট্রাই করো, তো আমার কথা তোমাদের মনে পড়বে যে সত্যি একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো, আমি এখানে মাছের ডিমটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে খুব বেশি, দেখতেই পাচ্ছ, খুব বেশি আমি এখানে সিদ্ধ করছি না, জাস্ট হালকা করেই সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু এটা দিয়ে জল থেকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে আমি ডিমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। নর্মালি মাছের ডিম খেতে আমি খুবই ভালোবাসি, আর মাছের ডিমের এরকম রেসিপি হলে তো আর কিচ্ছু চাই না। তো দেখো, আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে অন্য একটা পাত্রের মধ্যে। একটুও কিন্তু জল থাকা যাবে না, যতটা পারবে আর কি জলটাকে ঝরিয়ে ঠিকভাবে তুলে নিও। দেন দেখো, এই সাইডে আমি নিয়ে নিচ্ছি 3টে সিদ্ধ করা আলু। আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। এখানে কিন্তু আলুটা দেওয়ার মানে বন্ধুরা, আলুটা আসলে আমরা পটলের দোরমা যেটা খেয়ে থাকি নর্মালি, এর মধ্যে কিন্তু আলুটা অবশ্যই একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা জায়গা নিয়ে থাকে। কিন্তু এখানে আলু দিচ্ছি আমি স্পেশালি মাছের ডিমটার সঙ্গে, দেওয়ার মানে মাছের ডিমটা আরও সফট ব্যাপারটা চলে আসবে। তো দেখো, এই দিকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। দিয়ে আমি এর মধ্যে কিন্তু পটলগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। কিন্তু তার জন্য পটলের মধ্যে আমি অ্যাড করছি হালকা মানে অল্প পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো। দিয়ে আমি এটাকে হালকা করে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করলে হবে না, খুব হালকা করে আমি পটলটাকে ফ্রাই করে নেব। আর বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু যখনই রেসিপিটা বানাবে, চেষ্টা করবে যে পটলটার সাইজটা যেন একটু বড় বড় হয়, একটু বড় বড় সাইজ হলেই ভালো লাগে।
তো দেখো আমি হালকা হাতে হাতে নাড়াচাড়া করে নিলাম এবং দেখতেই পাচ্ছ ফ্রাইটাও খুব ভালো হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি আর ফ্রাই করব না, একদমই ডান হয়ে গেছে। এরপর কিন্তু আমি পটলগুলোকে তেল ঝরিয়ে আমি কড়াই থেকে তুলে নেব। অনেকেই পটল খেতে খুব একটা ভালোবাসে না, তো যারা এই মানে পটলকে খুব একটা ভালোবাসে না তারা কিন্তু এরকমভাবে একবার করে খেও, তাহলে কিন্তু পটলের উপরে আলাদা একটা ভালোবাসা হয়ে যাবে, একদম গ্যারান্টি। তো দেখো সেম তেলের মধ্যে বন্ধুরা আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পটলের যে মুখটাকে আমি কেটে রেখেছিলাম ওটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে এক্সট্রা করে আমি কিছুই অ্যাড করব না, নুন কিংবা হলুদ। সেম তেলের মধ্যে আমি জাস্ট এটাকেও হালকা করে একটু ফ্রাই করে নেব। তো চলো এটাও খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, এর থেকে বেশি আর ফ্রাই করব না। এরপর আমি এগুলোকেও তুলে নেব। সেম কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু সরিষার তেল অ্যাড করছি। দেন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখো একদম কুচি কুচি করে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। তো লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করো। তো এটা একটু ঝাল ঝাল না হলে যেন ভালো লাগে না, মানে যে যেমন ঝাল পছন্দ করো অবশ্যই সে তেমনই ইউজ করো, কিন্তু আমি স্পেশালি একটু লঙ্কা পছন্দ করি। তো যাই হোক এটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি ম্যাশ করে রাখা আলু। আলুটা কিন্তু অবশ্যই তোমরা স্কিপ করো না, অবশ্যই আলুটাকে আমরা নর্মালিতে ধর্মাতে আলু খেয়েই থাকি, কিন্তু এখানে স্পেশালি আলুটাকে কিন্তু একদম স্কিপ করো না। অনেকেই মনে করবে যে পটল মাছের ডিম আছে বলে আমি আর মানে আলুটাকে স্কিপ করে দিই। আমার মতে তো আলুটাকে স্কিপ না করাই ভালো, কারণ আলুটা কিন্তু আরও এক্সট্রা মানে স্বাদ আনে। তো দেখো এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং জিরের গুঁড়ো, দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলু বন্ধুরা, আমার আলু স্পেশালি খেতে খুবই ভালো লাগে, আলু আমি খুব পছন্দ করি। তো এরপর বন্ধুরা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা মাছের ডিম, দিয়ে আমি খুব ভালো করে একসঙ্গে এটাকে ফ্রাই করে নেব হালকা করে। দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে একটু জল জল ছিল, যার জন্য আমি ঠিক এইভাবে মাছের ডিমগুলোকে অ্যাড করেছি, যাতে করে এর মধ্যে এক্সট্রা করে আর জল অ্যাড না হয়। তো দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করছি গুঁড়ো লঙ্কা, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই অ্যাড করছি, তো তোমরা তোমাদের স্বাদ মতো এটা ইউজ করো। ভাবলে তোমরা জাস্ট কাঁচা লঙ্কা ইউজ করতে পারো কিংবা জাস্ট গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, তো আমি এখানে দু রকম লঙ্কাই ইউজ করেছি। দেন এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে এটা ফ্রাইও হয়ে এসছে, যতটা ফ্রাই দরকার, খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা হাতে জাস্ট এটাকে আমি ফ্রাই করেছি। এরপর কিন্তু আমি এগুলোকে তুলে নেব। তো চলো এরপর কিন্তু পুরটা ভরার পালা। সো এরপর আমি নিয়ে নিচ্ছি পটল, যেটাকে আমি আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম। দেন নিয়ে নিচ্ছি আমি পুর। তো এরপর কিন্তু পটলগুলোর মধ্যে আমি পুরগুলোকে ভরে দেব। দেখো পুরগুলোকে ঠিক এরকম হালকা হাতে প্রেস করে করে একটু লম্বা লম্বা সাইজ করে নিয়ে আমি কিন্তু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পটলটা লম্বা মতো, তো তার জন্যে এটাকে লম্বা মতো শেপ করে এর মধ্যে ভরে দিচ্ছি। পুরোটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে প্রেস প্রেস করে ভিতরটাতে ঢুকিয়ে দিতে হচ্ছে, যাতে করে ভিতরের পটলটার মধ্যেকার একদম ফাঁকা না থাকে, পুরোপুরি যাতে ওটা ভরে যায়। তো তার জন্য এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে প্রেস প্রেস করে এর মধ্যে ভরে দিচ্ছি। তো দেখো খুব ভালো করে আমি এর মধ্যে পুরটাকে ভরে নিলাম। এরপর কিন্তু উপরের এই ফাঁকা অংশটাকে বন্ধ করে দিতে হবে। তো তার জন্য আমি আগে থেকেই বন্ধুরা এর যে মুখটা কেটে ফ্রাই করে রেখেছিলাম এটা এর মধ্যে ঠিক সুন্দর করে সেট করে দিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দেবো টুথপিক। টুথপিকটা অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু এটাকে বন্ধ করা যাবে না। তো দেখো টুথপিকটা ঠিক উপর দিয়ে নিচের দিকটাতে ঠিক এইভাবে প্রেস করে দিলে এটা পুরোপুরি লক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম খুলছে না। তো ঠিক সেম প্রসেসে বন্ধুরা আমি পুরো আরও যে পটলগুলো আছে এগুলোকে সেম প্রসেসে আমি ঠিক এইভাবে রেডি করে নেব।
পুরটাকে আমি আবারও এর মধ্যে দিয়ে দেব, খুব ভালো করে প্রেস করে করে দিয়ে উপর দিয়ে আমি আবারও মুখটা লাগিয়ে দিয়ে টুথপিক দিয়ে আমি এটাকে আবারও বন্ধ করে দেবো। একদম সেম প্রসেসে আমি পুরো পটলটাকে খুব ভালো করে আমি রেডি করে নেব। তো দেখতে পাচ্ছ ভরে নিয়েছি আমি এর ভিতরে পুরটা। এরপর আমি জাস্ট উপরে জাস্ট মুখটা দিয়ে টুথপিক দিয়ে আমি এটাকে লক করে দেব। তো চলো, খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা পটল রেডি করে নিয়েছি পুরগুলোকে ভরে, দেখতেই পাচ্ছ, এবং খুবই সুন্দর হয়েছে। দেখে বুঝে গেছে তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও কিন্তু বন্ধুরা সেই লেভেলের ছিল। তো চলো, একদম ডান হয়ে গেছে। এরপর কিন্তু আমি সেম কড়াইয়ের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি একটু সরষের তেল, এবং এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেন আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। তো আমি এটা হালকা হাতেই ফ্রাই করব, খুব ডিপ ফ্রাই করব না। দেন এর মধ্যে অ্যাড করে দেব আমি আদা রসুনের পেস্ট, দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা এবং আদা রসুনের পেস্টটাকেও একটু ফ্রাই করে নেব একসঙ্গে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো সেইভাবে আমি এটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি। চলো, খুব ভালো করে আমি এখানে ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি আমি টমেটো পেস্ট, এটাকে আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি টমেটোটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তো চলো, হালকা করে আমি এখানে টমেটো পেস্টটাকে কষিয়ে নিলাম। দেন এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, এবং অ্যাড করব আমি হলুদের গুঁড়ো, অ্যাড করব আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, অ্যাড করছি আমি ধনের গুঁড়ো, দেন অ্যাড করছি আমি জিরের গুঁড়ো, দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মশলাটাকে এবং টমেটো পেস্টটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরপর কিন্তু এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি আমি কাশ্মীরি চিলি। তো এটা অ্যাড করলে বন্ধুরা কালারটা খুব ভালো আসে, তো তার জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালো করে আমি পুরো মশলাটাকে একটু ফ্রাই করে নেব, নিয়ে দেন এর মধ্যে আমি একটু জল অ্যাড করব। তো তার জন্য আগে আমি একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো নিচের মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে, তার জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে করে নিচের মশলাটা একদমই লেগে না যায়। তো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, তো যাতে করে গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা যাতে করে না থাকে। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এবং তেলটা খুব ভালোভাবেই ছেড়ে দিলেই আমি এর মধ্যে অ্যাড করব জল। তো কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে। কালারটা আসলে আমাদের খাওয়ার আগে কিন্তু চোখটা সবার আগে যায়। চোখে যদি মানে যে কোনো খাবার না লাগে তো খেতে ভালো লাগে না। সো কালারটার দিক কিন্তু খুব ভালো মানে ম্যাটার করে। তো দেখো কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। জলটা বন্ধুরা যেরকম আমি গ্রেভি রাখবো ঠিক সেই বুঝে আমি এখানে জল অ্যাড করছি। তো জলটা অ্যাড করার পর আমি এর মধ্যে একটা একটা করে আমার রেডি করে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি গ্রেভি রাখলে ভালো লাগে না। তো তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করো সেরকমই রেখো, কিন্তু অল্প গ্রেভি থাকলেই জিনিসটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি যে জলটা দিয়েছি বন্ধুরা, এই জলের মধ্যে কিন্তু পটলটা একটু সিদ্ধও হয়ে যাবে, এবং যে যেমন গ্রেভি রাখতে চাই ঠিক সেরকম পর্যায়ে আসলেই এটা আমার ডান হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি একটু চাপা দিয়ে এটাকে রান্না করেছি, মিডিয়াম ফ্লেমে কিন্তু এই রান্নাটা করছি আমি, যেহেতু খুব বেশি হাই ফ্লেমে এবং খুব বেশি লো ফ্লেমে এটা করলে মানে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সো এটা মিডিয়াম ফ্লেমে রান্না করছি আমি। দেন দেখো আমার গ্রেভিটা অনেকটাই কমে এসছে। তো আমি আরও একটু কমাতে চাই, তার জন্য আমি আরও একটু চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখো একদম গ্রেভিটা কমে এসছে। তো আমি এরকমই গ্রেভি রাখতে চাইছি, এর থেকে কমও না এর থেকে বেশিও না। দেখো একদম ডান হয়ে গেছে। খুব সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেন কিন্তু আমি যেহেতু আমার একদম শেষ মুহূর্ত, একদম যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু আমি উপর দিয়ে জাস্ট হালকা করে একটু ঘি দিয়ে দেবো, যাতে করে স্মেলটা খুব ভালো আসে এবং একটা আলাদাই ফ্লেভার চলে আসে। তো তোমরা ভাবলে এটাকে স্কিপও করে দিতে পারো।
তবে ঘিটা দিলে আমার স্পেশালি খুব ভালো লাগে। তো দেখো একদম ডান হয়ে গেছে আমার পটলের দোরমা রেসিপি। তো অবশ্যই বন্ধুরা তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এবং রেসিপিটা আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানিও। এবং এই রেসিপিটা তোমরা তোমার ফ্যামিলির সঙ্গেও শেয়ার করো, যাতে করে সবাই কম বেশি রেসিপিটা দেখে এবং এটা বানিয়ে খায়। তো আমার খুবই ভালো লাগবে। তো চলো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে। তো চলো, টাটা।